মাছের এই রেসিপিটা সম্পূর্ণভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। আর রেসিপিটা আপনারা যদি একবার বাড়িতে তৈরি করে তাহলে এই মতো রেসিপি আপনারা প্রত্যেকবার তৈরি করবেন। আর রুই মাছের রেসিপিটা এইভাবে যদি তৈরি করেছেন তাহলে আপনাদেরকে আর অন্য রেসিপি খেতে একদম ভালো লাগবে না। তবে চলুন দেখি কীভাবে রেসিপিটা তৈরি করেছি। আর এই রেসিপিটা সম্পূর্ণভাবে ঘরে যেটুকু উপকরণ থাকে সেই দিয়েই তৈরি করা হয়েছে। আর কোনো আলাদা কিছু উপকরণ লাগবে না, শুধুমাত্র একটু সিস্টেমটাকে চেঞ্জ করে দিতে হবে। কিভাবে তৈরি করেছি, কোথায় চেঞ্জ করেছি সেটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। আর আমার চ্যানেলের পাশে থাকবেন প্রথম থেকে লাস্ট অবধি। আমি বেশি লেন্দি করবো না, প্রথম থেকে লাস্ট অবধি একটু মনোযোগ দিয়ে দেখলে সম্পূর্ণভাবে বুঝে নিতে পারবেন কি কোথায় আমি পরিবর্তনটা করেছি। সেই উপকরণ থাকবে কিন্তু সামান্য একটু পরিবর্তন আছে, যেটাকে কোথায় সেটা করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই ছোট্ট একটা রেসিপির মাধ্যমে। আপনারা প্রথম থেকে লাস্ট অবধি একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অবশ্য জানবেন। আমি বেশি লেন্দি করছি না ভিডিওটাকে, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে তৈরি করেছি। চলুন দেখি কীভাবে তৈরি করেছি রেসিপিটা। আমি মাছগুলোকে ধুয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। নিয়ে তেল গরম করে সাথে সাথে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এখানে সরষের তেল এড করেছি, সে তার সাথে তেল যখন মাছটা দিয়ে করতে দিয়েছিলাম তখন সেখানে একটু তেলও ম্যারিনেট করার সময় সামান্য একটু তেল নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 15-20 মিনিট মতন। তখন তারপরে মাছগুলোকে আমি ভাজতে ছেড়ে দিলাম। মাছগুলো ভেজে এক সাইডে দেখো তুলে দিয়েছি। এবার কিন্তু সেই পরিবর্তনটা কোথায় করছি সেটা হচ্ছে তার পালা। আর সেই জায়গাটাও চলে এসেছে। আপনারা মনোযোগ সহকারে এইখানে একটু দেখে থাকবেন। আমি পেঁয়াজগুলোকে এদিকে যতক্ষণ মাছ ভাজা হয়েছিল তখন অবধি পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কাটা হয়ে যায়। এইভাবে যদি কেটে থাকেন খুব অল্প সময়তে কেটে নিলাম, পেঁয়াজ কুচি করে নিলাম নিয়ে। আর তার সাথে সাথে এবার কী কী ইনগ্রিডিয়েন্ট এখানে এড করেছি সেগুলো আপনাদেরকে বলে দেবো। এবার কড়াইতে সামান্য একটু তেল এড করি, সামান্য তেল, যে তেলটা আপনারা মশলাটা তৈরি করার জন্য আমি সামান্য তেল দিলাম। আর এই তেলটা দিয়ে আমি সেখানে দিয়ে দিলাম সামান্য একটু জিরে, গোটা জিরে দিয়েছি। তার সাথে সামান্য দুটো শুকনো লঙ্কা আমার যথেষ্ট, তার জন্য আপনারা ইচ্ছার মতন লঙ্কাটা দেবেন। তারপরে এক টুকরো আদা দিয়েছি, আর তারপরে রসুন দিয়েছি 8-10 কোয়া রসুন দিয়েছি এখানে। আর রসুনগুলোর কাঁচা গন্ধটা শুধু চলে যাবে সেই অবধি আমাকে এটাকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম করে রাখতে হবে, বেশি হাই স্পিডে ভাজলে হবে না। এটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে কি গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়াম থাকে। এইভাবে করে তারপরে সামান্য এখানে গোটা সরষে দিয়ে দিয়েছি, কালো সরষে দিয়েছি। আপনাদের কাছে সাদা সরষে থাকলে সাদা সরষে দিতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু কালো সরষে ছিল আমি কালো সরষেটাই অ্যাড করেছি। এবার কিন্তু কালো সরষে দেওয়ার পর আমি এখানে অ্যাড করব একটা সিক্রেট জিনিস, যেটা কি পোস্ত। যে পোস্তটা 4 চামচ মতন পোস্ত আছে, দেখেন পোস্তটা কিন্তু যে গ্যাসের ফ্লেমটা এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে লো আঁচ করে দিয়েছি, যেহেতু সরষে আর পোস্তটা যেন পুড়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখ। সামান্য একটু এখানে গন্ধ বেরোবে, যেটা কি সুন্দর একটা মিষ্টি গন্ধ, যেটা পোস্তর ভাজার গন্ধটা। তারপরে দিয়েছি এখানে সিক্রেট জিনিসটা, যেটা হচ্ছে ধনিয়া পাতার ডাঁটিগুলো থাকে সেগুলো দিয়েছি। ধনিয়া পাতা, গোটা ধনিয়া পাতা দেয়নি কিন্তু ডাঁটিগুলো শুধু দিয়েছি, এটা লক্ষ্য করবেন। তারপরে দেবো এখানে 4-5টা টমেটো, যেই টমেটোগুলোকে আমি কেটে রেখে দিয়েছি ফালি ফালি করে, এইটাও অ্যাড করে দিলাম। তারপরে সামান্য একটু লবণ অ্যাড করে দেবো। যতক্ষণ অবধি এটা হচ্ছে তো এইটা ভাজা হতে থাকবে। লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর সেই মধ্যে লবণটা সিদ্ধ হওয়ার জন্য এখানে কিছু সময়ের জন্য রেখে দিলাম। টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, নিয়ে তারপরে নাড়তে নাড়তে দেখেন এটা গলে যাবে। সেই অবস্থাতে আমি এটাকে তুলে রেখে দেবো একটা পাত্রতে সাইড করে নিয়ে। এটাকে আমি সাইড করে একটা পাত্রতে রেখে দিয়ে তারপরে চলে যাব আমি এটাকে পেস্ট করে নেওয়ার জন্য। সেই সময়ের মধ্যে আমি এটা যতক্ষণ অবধি দেখেন এটা মাখতে দেখেন সব টমেটোগুলো গলে গেছে, যেহেতু লবণ দেওয়া হয়েছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এক পাত্রতে ঢেলে নিয়ে এই যে কড়াই দেওয়া জলটাও আমি অ্যাড করে দেবো, যেহেতু এটাকে তো ঠান্ডা করতে হবে, নাহলে ঠান্ডা না হলে মিক্সিতে পেস্ট করা যাবে না। তাই এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করলাম। এই কড়াই দেওয়া জলটাও আমি এখানে অ্যাড করে দিলাম, যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে আর ঠান্ডাটাও হয়ে যাবে। আমি এখানে
এবারটা দিয়ে তারপরে কড়াইটা আবার গরম করতে ছেড়ে দিলাম। আর যে মাছ ভেজে রেখেছিলাম সেই তেলটা বেঁচেছিল, সেই তেলটা এখানে অ্যাড করে দেবো। তারপরে উপর থেকে সামান্য একটু তেল অ্যাড করব। আর এখানে কিন্তু বেশি তেলও আমি অ্যাড করছি না, আপনার ইচ্ছার মতন তেলটা অ্যাড করবেন, কিন্তু এখানে বেশি তেল না দিয়েই ভালো। মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, মশলাটাও যেহেতু ভাজা হয়ে গেছে, তাহলে বেশি তেল না দিয়ে ভালো। দেখে অল্প তেলের মধ্যে আমি রান্না করছি তরকারিটা, মাছের ঝোলটা এইভাবে আমি রান্না করি। এবার যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দেখেন, আমার পেঁয়াজগুলো কত মিহি মিহি করে কাটা হয়েছে। এই পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিগুলো অ্যাড করার পর তারপরে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু, এই পেঁয়াজগুলো কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা সামান্য একটু বাড়িয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ব্রাউন আকার হয়ে যাবে, ততক্ষণ অবধি এটাকে ভাজতে থাকতে হবে। যেহেতু পেঁয়াজগুলো মিহি মিহি করে কাটা আছে, এটাকে কিন্তু চালাতে থাকতে হবে, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। যার জন্যে লক্ষ্য রেখে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভাজতে থাকতে হবে। সেই মধ্যে এই পেঁয়াজটা যতক্ষণ ভাজা আছে, সেই মধ্যে আমি পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, তারপরে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু মশলাটাকে একটু ভাজতে জন্য ছেড়ে দিলাম। মশলাটা ভাজতে ভাজতে দেখেন এখানে যে মশলাগুলো অ্যাড করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই ফুটতে অবস্থাতে এখানে ঢেলে দেবো সামান্য লবণ পরিমাণ অনুসারে, তারপরে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর কিচ্ছু অ্যাড করতে হবে না। এইটুকু দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। যেহেতু মশলাটা একটু কষা হয়ে যাবে, তার সাথে সাথে টমেটোর গন্ধটা আগে থেকেই তো চলে গেছে, কিন্তু এখানে রান্না করার সময় বেশি সময়ও লাগে না। তার জন্য এইরকমভাবে মশলাটা ভেজে দিয়ে যদি তৈরি করেন, তাহলে দেখবেন আপনার রান্না করতেও সময় লাগে না, আর গ্রেভিটা খুব সুন্দর হয়। একবার এইভাবে তৈরি করে দেখবেন। আর এইভাবে যদি আপনারা একবার তৈরি করেছেন, তাহলে পরিবার সদস্যরা আপনার তারিফ না করে আর থাকতে পারবে না। দেখবেন একবার অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন। একটু রান্না করার ধরনটা একটু কৌশলটা একটু চেঞ্জ করে দিলে আপনার রান্নার মানে কোয়ালিটিটা দ্বিগুণ বেড়ে যায়। একবার অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন। দেখেন আমার হয়ে গেছে, ফুটতে লেগেছে। এবার কিন্তু মাছগুলো এখানে ছেড়ে দেবার পালা। মাছগুলো ছেড়ে দেবো, ভাজা মাছটুকু রেখে দেবো পাতে দেওয়ার জন্য, কিন্তু সম্পূর্ণ মাছগুলো আমি এখানে ছেড়ে দেওয়া মাছ। আর দুটো পেঁচাটাকে আমি দুটো মাঝখানে পেটি থাকে, সেগুলোকে আমি রেখে দেবো ভাতের পাতে দেওয়ার জন্য। কারণ ভাতে পাতে একটু ভাজা মাছ দিলে সবাইকে খেতে ভালো লাগে, তাই আমি ভাজা মাছও এখানে রেখে দিই। সব কটা মাছ অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে ভুলে গেছিলাম বলতে, কি সামান্য একটু আমি ঝোল দেওয়ার সময় সেখানে একটু চিনি অ্যাড করেছিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন, আমি চিনিটাও আপনাদেরকে বলার সময় ভুলে গেছিলাম। আপনারা একটু সামান্য চিনি অ্যাড করবেন ঝোলের মধ্যে, তাহলে দেখবেন এই ঝাল লঙ্কার যে মিষ্টটা থাকে সেটা সামঞ্জস্য চলে আসে, আর ঝোলটা কী সুন্দর লাগে, গ্রেভিটা। আপনারা একবার তৈরি করলেন বুঝতে পারবেন কি এইভাবে রান্না করলে আগে কেন জানলাম না বলবেন। দেখেন আমার কথা বলতে বলতে আমার এটা রেডি হয়ে গেলো। আমি একটা পাত্রতে ঢেলে রেখে দিলাম। কেমন হয়েছে এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো। আমার ভালো লাগার সাথে সাথে আমার পরিবার সদস্যরা খেতে খুবই নাম করছে এই রেসিপিটা। আগে কেন এই মতন রেসিপি বানালে না, সেই জন্য বলেছিল। আপনারা কীভাবে, আপনাদেরকে কেমন লাগবে আমি বলতে পারছি না, কিন্তু অবশ্য ভালো লাগবে সেইটুকু জানি। তারপরে আমি এবার গরম গরম ভাত রেডি করে নিয়েছি, ভাতের সাথে সার্ভ করে দেবো। অতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপির তো কীরকম লাগলো অবশ্যই একবার জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর এই নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার এটির পাশে থাকবেন। এবার গরম গরম ভাত সাথে আমি এই ঝোল রেসিপিটা সার্ভ করে দেবো। আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কার খেতে ইচ্ছে হয়েছে অবশ্যই কিন্তু চলে আসবেন। আর এইভাবে নিত্য নতুন রেসিপি আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। এবার আমি খেতে দিয়ে দেবো। আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। বন্দে মাতরম।